আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম একটু লং ভিডিও, 1 মিনিট, প্রায় 2 মিনিটের মতো। তো আমার ভিডিওটা মনোযোগ দিয়ে একটু দেখবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের কাছে এটুকুই আশা করতেছি, এর বেশি কিছু না। তো প্রথমে আমি কলিজাগুলো কেটে নিয়েছি, কলিজা ফেফসা কেটে নিয়েছি। কাটার পরে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে একটা জালির সাহায্যে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এক এক করে মশলাগুলো কষিয়ে নিলাম। সব মশলা দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে আদা ভাজা করে নিয়েছি, বেশি ভাজি নেই। তারপরে দিয়ে দিয়েছি শাহি জিরা, আদা রসুন, তারপরে নর্মাল জিরা যেটা বলা হয়, তারপর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, তারপর দিয়েছি তেজপাতা, তারপর 2টা এলাচ, 2টা দারচিনি, 4টা এলাচি। তারপরে সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে তারপরে কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো ভালো করে কষানো হলে, সুন্দর করে কষানো হলে পানি দিয়ে দেব। তো আমার এখানে পানি দেওয়া হয়ে গেছে, পানিটা দিয়ে পরিমাণ মতো। তো আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে মনে পড়ছে, পরে লবণ দিয়েছি। তো আমি একটু লবণ, বেশিরভাগই আমি লবণ ভুলে যাই। আমার নাম আইন্না বেগম, আমার জামাই রাখছে, আদর করে ডাকে। বেশিরভাগই আমার জামাইয়ের আমি আইন্না তরকারি খাওয়াই। আচ্ছা, যাই হোক, আমি চেক করি না, চেক করতে ভুলে যাই। তো আমার কলিজাটা হয়ে গেছে, প্রায় শেষ হওয়া তরকারি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে একটু বলবেন। আর অনুরোধ করতেছি, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের পাশে রাখবেন, আমিও পাশে থাকবো ইনশাল্লাহ।